রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো বলো রহমতে নবী নূরে মুজাসসাম রহমত নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় বলো না সাহাবীরা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবান সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম কিরে পাগলা এই রুমে রুমে একটা কথা মনে হয়েছে কই মিলাদ করতে গেলাম এক বাসায় দেখতেছি একজন প্লেয়ারের ছবি সহ ক্যালেন্ডার আমি জিগাইলাম বেড়াই ছেলেটাকে প্লেয়ারটাকে মেসি 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 আমি বললাম বাড়ি কই আর্জেন্টিনা কি বেড়া তুই মুসলমান তোর ঘরে কেন মেসির ছবি আমার ইংরেজি কয় কয় হুজুর আই লাভ হিম আমি তারে ভালোবাসি আরে কে বেলা আর ঘরে গেলাম দেখতেছি শহীদ আফ্রিদির ছবি সহ ক্যালেন্ডার চিন্তা করলাম যে এটা মুসলমান আমি কইলাম ব্যাপার কি হুজুর আরে আমি অনেক পছন্দ করি আমি কই কেন 37 বলে 100 রান করছে আমরা হুজুর এসে দেখে খবর আমার কাছে আছে আরে মিয়া বড় বিপদে আছে মিয়া এটা পীরের দরবার কি কইতাম আমি ওয়াজ করে যাইতেছি দুই মহিলা কি আমার দেখে কইতেছে না হেরা এমনি কইতেছে কে জানে কয় হুজুর যাও কি বিয়া করে গো রানী কে আল্লাহ মনে মনে কইতেছে কারণ মহিলাগুলো কথা কম যেত না আমি একটু শুনতেছি দুই মহিলা এক মহিলা মধ্যম বয়সের জোয়ানও না একবারে বুড়াও না আমার দেখে কইতেছে গিলা কে জানে ট্রেনে উঠছি ট্রেন তো আপনারা কুমিল্লার মানুষ অবশ্যই চিনেন রেলগাড়ি ট্রেনে উঠছি একবার আর আংটির মধ্যে দেখি টি লেখা আমি কি আমার খুব কৌতূহল হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড 26 অক্ষর এখনো মনে আছে তাই কইলাম ভাই একটা কথা যার আংটির মধ্যে টি লেখা কোন অক্ষর বেড়া লেখলো না টি লেখলো কা আমি বললাম আপনার আংটির মধ্যে টি লেখছেন কেন হুজুর আপনি আমার হাসাইয়া দিলেন আমি কি হয়েছে কান্দে দেন আপনি হাসেন কা কান্দেন না কথাটা হাসির কথা হুজুর আমি কি হয়েছে কেন আপনি এত অক্ষর থাকতে টি লেখছেন কেন হুজুর আমার বউর নাম তানিয়া আমি কি তানিয়া পুরাটা সে লেখবেন হুজুর ছোট্ট আংটি পুরা তানিয়া লেখা যায় না এই জন্য টি লেখছি যখনই বোর কথা মনে হয় তখনই টির দিকে তাকায় একটা সুমা দেখি মনে হয় যে খুব আনন্দ লাগে আমি কে মাশাআল্লাহ তাইলে বুঝা লাইছি কয় হুজুর কি বুঝেন গজলের সুরটা দিলাম আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী বলো আরো শুনবা এই সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম শহীদ আফ্রিদির ভালোবাসে ছেলে তার ক্যালেন্ডার ঘরে রেখেছে
মেসিরে ভালোবাসে, তার ক্যালেন্ডার ঘরে রেখেছে। বউরে ভালোবাসে, তানিয়ার নামটি দিয়া স্মরণ করে। আমার আল্লাহ আমার নূরের নবীরে কত ভালোবাসে। আমার আল্লাহ জান্নাত বানায়, জান্নাতের রুমে রুমে আমার বাবা আদম সফিউল্লাহ কয় মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানানিয়াল জান্নাতা ফালামা রাফিল জান্নাতি কসরাম ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মদ। বাবা আদম কয় আমি যখন জান্নাতে বসবাস করতেছিলাম, জান্নাতের এমন কোন বিল্ডিং দেখি নাই, এমন কোন রুম দেখি নাই যেই রুমের মধ্যে ওই রাসূলের নাম মোবারকের ক্যালেন্ডার নাই। আমার বাবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝিয়ে দিলেন, বন্ধুরে আমি কত ভালোবাসি। জান্নাতের প্রতিটা রুমে রুমে অন্য কোন নবী রাসূলের ক্যালেন্ডার নাই, আমার হাবিবুল্লাহর নাম মোবারক দিয়ে সারাটা জান্নাত আমি সাজায়া রাখছি। এই জন্য বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো নবী নূরে মুজাসসাম। মুসাহাবিরা আতর বানায় ঘাম বললা মাশাআল্লাহ। একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহ গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ঘাম বলো না মাশাআল্লাহ। খুশি হইছি আমরা মানুষ হতভাগা, নবী চিনি না। পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা পশু পাখি নবী চিনে বাবা। যে চিনেছে সে পেয়েছে, যে চিনে পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম, বলো পাহাড় গাছ পালা দিয়েছে সালাম। দলিল 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 দলিল। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমি যে লিখলাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, দলিল না থাকলে এই কথার কোনো দামই হবে না, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال বিমা কাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আমার নূরের নবীর সঙ্গে হয়ে বিমাক্কাতা মক্কায় কিছুদিন বসবাস করতেছিলাম। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা। সুবহানাল্লাহ। ওরা তো মিশরে থাকে, ওরা আমার কথা অর্থ বলার আগেই বুঝে। ফাখরাজনা, যারা সৌদি ছিলেন তারাও বুঝবেন। কুরুজ। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, পাশের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে কোন কাজের জন্য গেলাম, কিন্তু আমি আশ্চর্য হয়ে পারলাম না। নবীজির সাথে গেলাম, ফামাস্তাকবালাহু, নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, বাংলায় হলো স্বাগতম জানানোর জন্য। ফামাস্তাকবালাহু, নবীকে ওয়েলকাম জানানোর জন্য। ফামাস্তাকবালাহু জাবালুন, আল্লাহর পাহাড় আগায় আসে। আমি যে লিখলাম
আমি যে লিখলাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকের কথা তিরমিজি শরীফে। তিনি বললেন আমি আলী দেখতেছি ফামাস্তাকবালাহু, নবীকে স্বাগতম জানানোর জন্য আমার মায়ের নবীকে, আমার মায়ের নবীকে স্বাগতম জানানোর জন্য জাবালুন আল্লাহর পাহাড় আসছে, ওয়ালা সাজারুন আল্লাহর গাছ আগায় আসছে। আমি আলী আরো দেখলাম ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সুবহানাল্লাহ হবে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে একটা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ বলে, পিছনের বাইরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ বলে।